হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজ রাতে কি চলছে। এই ব্যক্তি কেরিয়ারের জন্য কোথাও হয়তো বাইরে যেতে চায় বা এই একাধিক মানুষকে প্রচুর প্রোভাইড করার পরে ব্যক্তি দূরে সরে যাচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে, সরে যাচ্ছে। এই ব্যক্তি প্রচুর ইমোশনালিভাবে প্রোভাইড করেছিল কোনো ব্যক্তিকে, সেখান থেকে এই ব্যক্তি প্রচুর চাপ পেয়েছে, হ্যাঁ না, প্রচুর মানসিক চাপ পেয়েছে এবং সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছে। এই ব্যক্তি সবার থেকে ডিটাচ, হয়তো একাধিক মানুষকে ইনভলভ করেছিল, এই ব্যক্তির আশপাশে রয়েছে বা এই হয়তো চেয়েছিল এমন একটা লাইফ যে আমাকে সবাই তার মেল বা ফিমেল যদি হয় এরকম, মানে মেল যদি হয় সে ফিমেল অ্যাটেনশন চাই, ফিমেল যদি হয় মেল অ্যাটেনশন চাই। এই যে একাধিক মানুষ তাকে প্রায়োরিটি দিক, তাকে মাথায় তুলে নাচা, গুরু বলুক, দেবী বলুক, দেবতা বলুক, মানে এই যে বিষয়গুলো এই ব্যক্তি চেয়েছিল। আর সেই জন্য একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হয়েছিল, এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হয়েছিল। আর আজকে তার অবস্থা দেখো, আজকে তার অবস্থা কেমন হয়ে আছে দেখো। এই ব্যক্তির আজকে তার অবস্থাটা একবার দেখো, যে এই সংকটের মধ্যে রয়েছে আজকে। তার জন্যে এই যে একটা তার গেম ছিল এতদিন ধরে না, সেখান থেকে সে সরে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে কেরিয়ার নিয়ে। আজকে তার কেরিয়ার নিয়ে বড্ড বেশি ভাবনা। এতদিন সে এই সব জিনিসগুলোতে টাইম নষ্ট করেছে, এখন তার কেরিয়ার নিয়ে বড্ড বেশি ভাবনা, যে কেরিয়ারই তো সব কিছু করতে পারে আমার জীবনে, আমার দ্বারা কিছু সম্ভব নয়। লাভার্সকে মিস করছে প্রচুরভাবে। সেই লাভার্সকে এক জায়গায় পয়েন্টে ঝুলিয়ে দিয়ে চলে গেছিলো এই ব্যক্তি, প্রচুর মাইন্ড গেম খেলেছিল এবং তার সঙ্গে টাওয়ার হয়ে গেছে। লাভার্সের সঙ্গে বর্তমান বিচ্ছেদ, আর সেইটাই কিন্তু আজকে রিয়েলাইজ করছে এই ব্যক্তি। ছিল এইরকম টাইপের একটা অনভিজ্ঞের মতো, যা তা করেছিল লাইফে, এখন কেরিয়ার নিয়ে ভাবছে এবং তখন তার লাভার্সের কথা মনে পড়ছে, যে জীবনে একটা ভালো মানুষ থাকা এবং কেরিয়ার বেটার থাকা কতটা গুরুত্বপূর্ণ, হয়তো এখন এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে। একটা কি জানো তো ফ্রেন্ড, জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু জীবনটা যে কি, কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো করা অ্যাকচুয়ালি উচিত, খুব কম সংখ্যক মানুষই এসব বিষয় নিয়ে ভাবে এবং সেই একমাত্র তোমাকে সঠিক দিশা দেখাতে পারে। না হলে 70, 80, 90% মানুষ আসবে চলে যাবে, তাদের কিছু উদ্দেশ্যই নেই, করার মানসিকতা নেই। তারা যে কিভাবে ওরাই জানে, কেবল মুখে বলতে পারে কিন্তু কর্মে তুমি দেখতে পাবে না ওদেরকে। গুটি কয়েক মানুষ যারা জীবন নিয়ে খুব সিরিয়াস, জীবনটাকে খুবই একটা মানে ভালোবাসে কি অন্য চোখে দেখে, তারাই কেবলমাত্র লাইফ নিয়ে সিরিয়াস থাকে। আর ওই সকল মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করো, তার কারণ ওই সব মানুষের সান্নিধ্যে যখন তুমি থাকবে, তুমিও জীবনে অনেক কিছু শিখতে পারবে। তাদের এক্সপিরিয়েন্স থাকে, তাদের একটা লাইফে অন্য রকম হয়তো অভিজ্ঞতা থাকে, যেগুলো তোমাকে হেল্প করবে জীবনে বেটার জায়গায় পৌঁছাতে, জানো ফ্রেন্ড। এই ব্যক্তি না সেই রকম, তুমি এই মানুষের সঙ্গে মিশে তুমি হয়তো বারবার রিয়েলাইজ করেছো যে এই ব্যক্তি কী চায়। তুমি কনফিউশনে পড়ে যেতে যে অ্যাকচুয়ালি চাইটা কি, থাকে কোথায়, এ মানুষের কাছে ও মানুষের কাছে কেরিয়ার নিয়ে ভাবনা নেই, জীবন নিয়ে ভাবনা নেই। এই ব্যক্তির কাছে আলোচনার টপিকই কিছু নেই, যে দুনিয়া নিয়ে, হয়তো এই পৃথিবী নিয়ে, জীবন নিয়ে কোনো আলোচনার টপিক ছিল না। কেবলমাত্র এই ধরনের অনভিজ্ঞের মতো ফালতু ফালতু জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতো। এবং কি হয়েছে না, শব্দ এখন চলে গেছে টাটা করে দিয়ে, এখন তার লাভার্সের কথা মনে পড়ছে। তুমি হয়তো প্রচুর চেষ্টা করেছো এই ব্যক্তিকে ঠিক করার জন্য, এই ব্যক্তি তার জন্য ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে সবাইকে ছেড়ে, যে এগুলোর কোনো প্রয়োজন নেই, কেরিয়ারই সব থেকে ভালো এবং কেরিয়ারে কিছু যদি করতে পারি তবে হয়তো জীবনে কিছু হবে। মস্তিষ্কে এই জন্য প্রচুর চাপ রয়েছে আজকে, নিজের জীবনটাকে নিজে সংকট বানিয়ে দিয়েছে।
নিজে সংকট বানিয়ে দিয়েছে। অতিরিক্ত বোঝা কাঁধে নিয়ে যখন বইতে যাবে তো জীবনের গতি স্লো হয়ে যাবে, এ তো স্বাভাবিক ব্যাপার। স্লো করে দিয়ে আজকে মস্তিষ্কের উপর প্রেসার, এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে বা জীবন নিয়ে খুব চাপে এবং কেরিয়ার নিয়ে ব্যক্তি খুব চিন্তিত। এ মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। টাকা পয়সা চাই, যে একটা লাক্সারি লাইফ চাই, জীবনটা এমন হোক তেমন হোক, সেগুলোর জায়গায় কিন্তু এখন কিছুই নেই। ঘোড়ার ডিম রয়েছে, এখন কেবল কার্মিক কানের কাছে ক্যা ক্যা করে যাচ্ছে। এই ব্যক্তি কানের কাছে ওই সবই করে যাচ্ছে, আর এসবই করবেই। ব্যক্তি সেই জায়গাগুলোই তো বানিয়েছে। আজকে দেখো স্লো ডাউন, একদম ডিপে রয়েছে ব্যক্তি, ডিপে রয়েছে। এই তো 9 অফ সোর্স, এটাই তো হবে। জীবনটাকে নিজেই পেনফুল বানিয়ে দিয়েছে এই ব্যক্তির। আজ প্রেসারে রয়েছে, আজ খুব প্রেসারে রয়েছে ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নিজেকে হিল করার চেষ্টা করছে, হিল করার জন্য হয়তো তোমার কাছেও ফিরতে পারে এই ব্যক্তি। নিজেকে হিল করতে চায়, শান্তি একটা দিতে চায়, হিল করার চেষ্টা, কিন্তু বিশাল চাপের ভেতরে প্রচুর চাপ হচ্ছে তার, যে এই চাপকে কিভাবে নিয়ন্ত্রণ করব আমি, নিজেকে খুশি আনন্দের মধ্যে কিভাবে নিয়ে যাব, এই দিনগুলো কবে আসবে তার জীবনে। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছে, একের পর এক জীবনে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে, কিন্তু কাজের বেলায় একদম ঘোড়ার ডিম। একটা রিস্কও সে নিতে চাইছে, জীবনের গ্রোথ হোক এটাও সে চায় জীবনে, কিন্তু কাজের বেলায় ঘোড়ার ডিম এই রকম অবস্থাতে রয়েছে। কিন্তু জীবনে খুশি আনন্দ চায়, মাঝে মাঝে হয়তো খুশি আনন্দ মহলে নিজেকে রাখারও চেষ্টা করছে, কোথাও যাওয়ার কি ফ্রেন্ডদের মধ্যে থাকার এইরকম কিন্তু চেষ্টা করছে। আজকে যে এনার্জিটা এখন পর্যন্ত ফ্রেন্ড, যে সে তার নিজের যে ভুল ডিসিশানগুলো কর্মগুলো যে করে দিয়েছে, যে আজকে কোন জায়গায় পয়েন্টে পৌঁছে গেছে, এবং তোমাকে যে হারিয়ে দেওয়া, তুমি যে দূরে চলে গিয়েছিলে, তুমি যে সকল কথাগুলো এই ব্যক্তিকে বলেছিলে, সেগুলো আজকে তার মন তাকে মনে করাছে। তার জন্য তার এতটা একটা চাপ ফিল হচ্ছে, মস্তিষ্কের উপরে প্রচুর প্রেসারে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, প্রচুর প্রেসার ফিল করছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে। আমি ফ্রেন্ড চার্মস থেকে দেখি কি বলতে যায় চার্মস, আজ রাতে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে। এই ব্যক্তি এখন থার্ড পার্টির কাছেই তো বন্দি হয়ে গেছে, থার্ড পার্টির কাছে বন্দি হয়েছে। লাভার্স, আজকে লাভার্সের প্রতি যে একটা প্রেম ভালোবাসা সে অনেক দূরে, সেটা ভেতরে মনের ভেতরে ডিপলি একটা গ্রোথ হচ্ছে, একটা কোনো জীবনে হয়তো কিছু একটা অ্যাচিভ করার চেষ্টা করছে এই ব্যক্তি, একটা টার্গেট করেছে। সে লাভার্সের প্রতি প্রেম ভালোবাসা অনেক দূরে, এখন থার্ড পার্টিতে পুরো বন্দি। থার্ড পার্টি তাকে ক্যাদ করে রেখেছে কোনো না কোনোভাবে, কি থার্ড পার্টির এনার্জিতে এই ব্যক্তি পুরো চেপে আছে। এই ব্যক্তি হতে পারে আজকের দিনে মানে হয় না দিক ভ্রান্ত হয়ে গেছে ব্যক্তি, দিক বিভ্রান্ত যাকে বলে, মানে খুঁজেই পাচ্ছে না যে কোন পথে গেলে সে অ্যাকচুয়ালি তার জীবনের সব কিছু ব্যালেন্সে থাকবে। এই জিনিসটাই ব্যক্তির কাছে নেই। কারণ কি? কারণ থার্ড পার্টি একটা এনার্জি ব্যক্তিকে পুরো ক্যাদ করে রেখেছে। কোনো কার্মিক কেউ হতে পারে, হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে ফ্রেন্ড, বা থার্ড পার্টির এনার্জিও থাকতে পারে। মোটামুটি থার্ড পার্টি এনার্জি কোনো না কোনোভাবেই ব্যক্তি বন্দি রয়েছে, সেখান থেকে ফ্রি নেই, আর সেটা এই ব্যক্তি বুঝতেও পারছে না যে তাকে বন্দি করা হয়েছে বা বন্দি হয়ে গেছে, সেটা সে বুঝতেও পারছে না। তার জন্য এতটা তাকে প্রেসার ফিল করাচ্ছে। নেগেটিভ এনার্জি যখন তোমার মধ্যে থাকবে না ফ্রেন্ড, তুমি বাস্তবে সব জায়গাতে তোমার সব কিছু নেগেটিভই মনে হবে, বা ঘটনা কিছু ঘটতেই থাকবে। এই ব্যক্তি এইরকম মস্তিষ্কের উপর প্রচুর প্রেসার রয়েছে, আজকে খুশিতে থাকার চেষ্টা করছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে। ফায়ার এনার্জিতে রয়েছে, নিজেকে পজিটিভ রাখার। সে এটাই তো চেয়েছিল যে আমাকে সবাই ভাও দিক, আমি একাই থাকবো কিং বা কুইনের মতো, পুরো দুনিয়া আমাকে ভাও দিক, আমি কিছুই করব না। এই ব্যক্তি সেটাই করেছিল, কিন্তু বিনিময়ে কি পেয়েছে? ঘোড়ার ডিম। আজকে নিজের কেরিয়ারের কথা ভাবেনি, স্টাডি যে করেছিল সেখানে হয়তো এতটা গুরুত্ব দেয়নি, অথচ সে ব্যক্তি নিজের কেরিয়ার নিয়ে মানে আজকে তার মনে হচ্ছে, আগে থেকে ভাবেনি, এখন মনে হচ্ছে হয়তো থার্ড পার্টি কার্মিক কিছু তাকে করে দিয়েছে, মানে হয়তো সেই কথাটাই বলেছে তুমি কর্ম করে যাও, টাকা ইনকাম করে যাও, এইরকম। সেই জন্য আজকে তার প্রেসার হচ্ছে, এবং সে লাভার্স কোথায় তার হারিয়ে গেছে। থার্ড পার্টি এনজয় করতে চেয়েছিল এই ব্যক্তি,
আজকে একা, স্যাড, অ্যালন হয়ে আছে, থার্ড পার্টি থেকে ডিটাচে রয়েছে এবং লাভার্সের জন্য উদাস। থার্ড পার্টি থেকে ডিটাচ এবং লাভার্সের জন্য নিজেকে একদম পুরো একা হয়ে গেছে, ফাঁকা মনে হচ্ছে তার। একটা তুমি এই ব্যক্তির জীবনে একটা অন্যতম জায়গা জুড়েছিলে, অন্যতম একটা জায়গা জুড়েছিলে, সে ভালো করে বুঝতেই পারছে, সেটা রিয়েলাইজ করতে পারছে। একদম এই যে টাওয়ার হয়ে গেছে, সেইটাই তো তার এই ব্যক্তির মস্তিষ্কে প্রেসার ক্রিয়েট করাছে। লাভার্সের সঙ্গে যে একটা টাওয়ার, বিচ্ছেদ। দেখো ফ্রেন্ড, সে সম্পর্ক যেমনই হোক, বিচ্ছেদ সবসময়ের জন্য পেনফুল হয়। কোনো দিন সে যে সুখেও যদি কেউ পাওয়ার জন্য ছুটেও চলে যায় কারোর কাছে, সুখ এখানে কোনো মানুষের কাছে পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না, কেউ দিতে পারবে না, ঠিক আছে ফ্রেন্ড? তো মানুষ ভেবেই চলে যায় একটা মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে অন্য কারোর সঙ্গে জুড়িয়ে যায়, কিন্তু সেখানে গিয়েও কিছুদিন পর ফ্রাস্ট্রেট হয়ে যায় যে আমি এই কেন বিচ্ছেদটা করেছিলাম। একবার হলেও সে বিচ্ছেদের কথা ভেবে তার কষ্ট হবে, কারণ সব কিছু ভোলা যায় না। একটা মানুষের মধ্যে সব খারাপ থাকতেই পারে না, কিছু ভালো গুণ থাকে যে জিনিসটা তাকে একবার হলে মনে করাবে এবং চোখের জল ফেলাবে। আজকে হয়তো মারাত্মকভাবে মনে করাছে এই ব্যক্তির, মানে তোমার যে গুরুত্বটা এই ব্যক্তি ভালো করে বুঝতেই পারছে। আজকে এই বিচ্ছেদরা কিন্তু তাকে অনেক বেশি ভাবাচ্ছে যে এই দূরত্ব বাড়ানো বিচ্ছেদরা তার করা উচিত হয়নি, কারণ থার্ড পার্টি তাকে বোঝাচ্ছে যে তুমি রাইট ডিসিশান নাও নি, হ্যাঁ না, তুমি যে রং নিয়েছো সেটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে। এবং এই তোমার প্রিয় মানুষটি কিন্তু রিটার্ন করছে তোমার কাছে, এই জন্য কেরিয়ারের উপর ফোকাস সে বানিয়ে রাখতে চায়, অপেক্ষায় রয়েছে। মানসিক চাপ একটা তার কিন্তু ফিল করাচ্ছে ফ্রেন্ড। কোনো একটা লেডিও রয়েছে তোমাদের সম্পর্কে, এই সেই লেডি থার্ড পার্টি কেউ তাকে ডার্ক নাইট অফ দ্য সোল দেখাচ্ছে। এখন কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোলের কিন্তু এনার্জি প্রায় তোমরা রিডিংয়ে দেখতে পাচ্ছ। এই ব্যক্তির কিন্তু পেনফুল অবস্থাতে রয়েছে। আজকে দুটো ইস্যু সবথেকে বেশি, কেরিয়ার, থার্ড পার্টি রিলেটেড যে ইস্যু, যে চতুর্দিকে ঘুরে বেরিয়েছিল, এবং লাভার্সের সঙ্গে টাওয়ার, এই বিষয়টা। আর সে কিন্তু রিটার্ন করতে চায়, এই ব্যক্তি রিটার্ন করতে চায়। আবার দেখো ডার্ক নাইট অফ দ্য সোল চলে এসছে, এইটাই রিটার্ন করেছে বারবার, কিন্তু এই কার্ডই রিটার্ন করে এই ব্যক্তির। মানে এই কয়েকদিন ধরে, এই ব্যক্তির নয় ফ্রেন্ড, এই কয়েকদিন ধরে এই কার্ডটাই কিন্তু বারবার রিটার্ন করছে প্রত্যেকটা রিডিংয়ে। হেভি একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, পেনফুল অবস্থায়। ফার্স্ট থেকেই তুমি নিজে দেখো পেনফুল অবস্থাতে রয়েছে, নিজেই সংকটটা বানিয়ে দিয়েছে। এটা ভালো করে হয়তো আরও উপলব্ধি করতে পারছে যে আমি কি করে দিলাম, তার লাইফটাকে ছেলে খেলার মতো খেলে দিয়ে আজকে নিজেই, হয় না সে খেলার শেষে পুতুল ভেঙে দিয়ে বাড়ি চলে যাওয়া, সে খেলার শেষে নিজেই নিজেকে ভেঙেছে, আর তার জন্যই খুঁজে পাচ্ছে না যে আমি করলাম তো কী করলাম। এই ব্যক্তি সেই কাজটি করে দিয়ে আজকে নিজেই ফেঁসে গেছে। আমি দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ এই মুহূর্তে কেমন আছে? তুমি জাস্টিস চাইছো, তুমি জাস্টিস চাও এই সম্পর্কে, তুমি চাও এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, যোগাযোগ একটা করুক, নিজেকে ব্যালেন্স করছো। লাভ ট্রায়াঙ্গেল একটা রয়েছে, নিউ বিগিনিং তুমি কিন্তু চাইছো ফ্রেন্ড। এবং অনেকের তোমাদের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে, কোনো লেডির ভূমিকা, এবং হচ্ছে ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, অভিমান প্রচুর রয়েছে, এবং হিসেব নিকেশও করছো যে এত কিছু দেওয়ার পরও বিনিময়ে কিছুই পেলাম না। এবং তোমরা অনেকে মুভ অন করে যাচ্ছ, অনেকে তোমরা পুনরায় এই মানুষটার সঙ্গে সম্পর্ক জুড়ে যাক, পুনরায় সব কিছু ঠিক হয়ে যাক, এই কল্পনাও করে যাচ্ছ। এবং অনেকে তোমরা নেগেটিভ এনার্জি থেকে মুক্ত করার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যে কিভাবে এখান থেকে আমি নিজেকে মুক্ত করব। খুব সংশয়ের মধ্যে রয়েছে, চাপের মধ্যে রয়েছে এই সময়, এক জায়গায় দাঁড়িয়ে গেছো পুরোপুরিভাবে, এবং তোমাকে হেভি নেগেটিভ এনার্জিও ফিল করেছে আজকের দিনে। মন মস্তিষ্কে ফাইটিং একটা কার্মিকদের নিয়ে একটা ফাইটিং ফিল করেছে। এই মানুষটাকে প্রচুরই তুমি ভালোবাসো, প্রচুরই ভালোবাসো। এই ব্যক্তিও কিন্তু আজকে ভালো নেই। এই সময়টাতে সবাই 99 পোর্টালে যা এন্ট্রি নিয়েছে তারপর থেকে ভাঙা গড়ার জন্য খেলা চলছে একটা। আর এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল যে শেষই হচ্ছে না, পার ডে রিডিংয়েই দেখা যাচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল এই ব্যক্তির। হ্যাঁ না ফ্রেন্ড, দেখা যাক কতদিন চলে। ঈশ্বর আল্লাহ তো একটা কিছু ভালোর জন্যই করছে, এই ধোলাইগুলো করছে ভালোর জন্য, নিশ্চয়ই কিছু ভালোর জন্য পরিণাম নিশ্চয়ই ভালো আসবে। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে যায়, কি বলতে চাই তোমাকে। সে ভালো নেই, একা,
স্যাড হয়ে আছে পুরো, একদম লাইফ না মিসকে গেছে তার মনে হচ্ছে, এবং নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা কিছুর কেরিয়ার হতে পারে ফ্রেন্ড, ভর দিয়ে এগিয়ে যাচ্ছে। সেটাই বলছে যে কেবলমাত্র বাঁচতে হয়ে বেঁচে আছি, কেউ নেই পাশে, একা। আজকে অতিরিক্ত মানুষকে চেয়েছিল না, এই মানুষ সেই মানুষ, একা তো হবেই স্বাভাবিক। একটা মানুষের কাছে থাকা আর এই মানুষ সেই মানুষের কাছে দুদিন করে থাকার মধ্যে অনেক ফারাক রয়েছে। এই ব্যক্তি এরকমই, এই যে কেবলমাত্র ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছে তা নয় ফ্রেন্ড, একাধিক থার্ড পার্টি লাভ রিলেশনশিপেও ইনভলভ হয়েছে এই ব্যক্তি। হতে পারে এরকম, বা একাধিক মানুষকে নিয়ে তার ভাবনা চিন্তা। এইভাবে লাইফ কাটানো উচিত না। হয়তো তার ফ্রেন্ডরা কি এমন হতে পারে, তার হয়তো ফ্যামিলির লোকেরা এরকম, কি আশপাশের মানুষেরা এরকম, তার মনেই হয় যে এইরকম লাইফই বেটার লাইফ, একজনের কাছে থাকা যাবে না। কি হয়তো সে এমনটাই ভেবেছে যে তোমার কাছে থাকলে দায়িত্ব নিতে হবে, বন্দি, তোমরা হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো তোমরা। তো সেই জিনিসটা হয়তো সে চাইছে না, যে তার মতো করে একটা লাইফ সে কাটাতে চায়, নিজের হিসেবে নিজের মতো করে। এমন মানুষ চাই, তেমন মানুষ চাই, এই যে চাওয়া পাওয়া অতিরিক্ত, আজ সবকে ছাড়তে হচ্ছে, আজকে সবকে ছাড়তে হচ্ছে ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। তুমি যে কোনো একটা কার্ড চুজ করো, দুটোর মধ্যে যে কোনো একটা, 1 2, 1 যদি চুজ করো, এটা 1, এটা হচ্ছে 2। 1-এর জন্য কী অ্যাকশান? ওভারফ্লো হচ্ছে ইমোশান। এই ব্যক্তির ইমোশান তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে এবং আসতে পারছে না। এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে। এই তো 1 নম্বর তোমরা যে কার্ডটা চুজ করেছো ফ্রেন্ড, তোমার প্রতি প্রেম রয়েছে, একাধিক কোনো সমস্যা এবং প্রচুর চাপের ডার্ক নাইট অফ দ্য সোলের এই ব্যক্তি রয়েছে, একদম 100% শিওর। তার জন্য এই ব্যক্তি আসতে পারছে না, কারণ অনেক সমস্যায় ব্যক্তির সিনারি অনেক ঘটিয়ে দিয়েছে। তো তার জন্য সে আর সেই নেই সেই অবস্থাটা যে পুনরায় এই ব্যক্তির কাছে চলে যাব বা কিছু, হয়তো তাকে অনেক ব্লকেজকে রিমুভ করে আসতে হবে। তার জন্য এই ব্যক্তি অপেক্ষা করছে, কিন্তু পেনফুল অবস্থায়। তাকে আসতেই হবে, এটা তুমি শিওর থাকো। এবং 2 নম্বর যারা চুজ করেছো ফ্রেন্ড, এই ব্যক্তির হাল দেখো। এই ব্যক্তিও কিন্তু আসার জন্য এই মুহূর্তে সে ভাবনা চিন্তা করতেই পারছে না, কারণ তাকে প্রচুর পেন ফিল করাচ্ছে, ফিউচার নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে। আর হচ্ছে ডেথ, এটাতেও দেখো দুটো যে 1 নম্বর 2 নম্বর যারা তোমরা যে চুজ করেছো ফ্রেন্ড, 1 নম্বরের যা অবস্থা 2 নম্বরের একই অবস্থা, ডেথ এসছে। এখানে এসেছিলো 10 অফ সোর্স, তাই না ফ্রেন্ড? এখানে ডেথ, এই জন্যই আসতে পারছে না। তুমি দুটোতে চুজ করে যে একটা তো পজিটিভ আসবে, একটাতে তো দুটো কার্ড পজিটিভ আসা উচিত, তাই না? দুটোতেই কেমন এলো দেখো, দুটো করে আমি তাও কার্ড নিলাম যাতে পজিটিভ একটা কিছু আসুক মেসেজ এই মানুষটির দিক থেকে। কিন্তু তাতেও দেখো হেভি নেগেটিভ কার্ড চলে এলো, হ্যাঁ না ফ্রেন্ড? কী করে ব্যক্তি অ্যাকশান নেবে? তোমাদের যাদের ফোন মেসেজ হচ্ছে ফ্রেন্ড, একটু ধৈর্য ধরে যাও, এই ব্যক্তিকে হিল হতে দাও। আর যাদের এখনও পর্যন্ত আসেনি ফোন মেসেজ, তুমি অপেক্ষা করো একটু, তোমার হলে নিশ্চয়ই ফিরবে ফ্রেন্ড, তোমার হলে নিশ্চয়ই ফিরবে। আর যখন ফিরবে সে বলবে যে কেমন টাইমগুলো সে কাটিয়েছিল, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে ফ্রি করো তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে। হয়তো এটাই সময় তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়ার, এটাই সময় স্পিরিচুয়াল পথে এগিয়ে যাওয়ার, এটাই সময় হয়তো নিজেকে ভালোবাসার, নিজের জন্য ভাবার। এই জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি ফ্রি করো নিজেকে, জাস্টিস তোমার জন্য আসছে। তুমি ফ্রি করলে তবে জাস্টিসকে একসেপ্ট করতে পারবে। একটা কিছু রিসিভ করতে গেলে তোমাকে জায়গা খালি করতে হবে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে অতীত ভুলে যাও, যা হয়েছে হয়েছে, হয়ে গেছে, হ্যাঁ না? তোমার ঈশ্বর আল্লাহ যা কিছু করছে ভালোর জন্য, তোমার জাস্টিস আসছে। ন্যায় কীভাবে দেবে তোমার ঈশ্বর আল্লাহই জানে। নিজেকে পজিটিভ রাখো, হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও রয়েছে ফায়ার এবং আর্থ। এখানে এয়ার রয়েছে, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার আসেনি ফ্রেন্ড। এখানে তোমাকে তোমার প্রিয় মানুষটির এনার্জি ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু রিটার্ন যে করবে, কিভাবে করবে, কারণ সে অপেক্ষায় রয়েছে, ফাইটিং অবস্থা, আইসোলেট হয়ে আছে। এখানেও তুমি দেখো একটাও যদি পজিটিভ কার্ড আছে, এখানে পরপর দুটো এসছে, কারণ সেই ইমোশান ওভারফ্লো হচ্ছে,
গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চায়, কিন্তু দেখো আবার নেগেটিভ কার্ড। মানে কোনোভাবেই যে পরপর পজিটিভ আসবে এমন নয়। ফিউচার নেই, সংশয়ের মধ্যে রয়েছে এই ব্যক্তি। আজকে আইসোলেট হয়ে আছে। এ হয়তো বিবাহিত হতে পারে, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, বা এমন হতে পারে এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে। এরকম একটা ফ্যামিলি এনার্জি থাকছে, যেটা ভেবেই ব্যক্তি আইসোলেট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে বেরোতে পারছে না, আর সেখানে শান্তিতে থাকতে পারছে না। কারোর সঙ্গে মানসিকভাবে মিল নেই, অথচ বেরাতে পারছে না। এইরকম সংকটে রয়েছে, অপেক্ষায় রয়েছে অবস্থার বদল, বা তুমি আসো কি একটা কিছু সিচুয়েশান তৈরি হোক, যার জন্য সে কিন্তু এই অ্যাকশানটা নিতে পারে। আর এই জায়গা থেকে কিছুতেই নিজেকে বের করতে পারছে না এখন। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।